হে যুবক, নিজেকে আল্লাহর জন্য পরিবর্তন করো। দুনিয়ার কে কি বলল সেটা দেখার সময় নেই। দুনিয়ার কে কি বলল সেদিকে তুমি ভ্রুক্ষেপ করবে না, কারণ আল্লাহ তৈরি করেছেন। আল্লাহর জন্য আল্লাহ আমাকে তৈরি করেছেন, আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করব। কে কি বলল দেখার সময় নেই। আজ তো দুনিয়ার যুবকরা ঈদ যখন আসে, ঈদের মৌসুমে কিছুদিন পূর্বে আমরা ঈদুল আজহা উদযাপন করলাম। ঈদুল আজহা বা ঈদ যখন আসে বা কোনো একটা আনন্দ সময় আসে, তখন যুবকরা কি করে, একটা যেহেতু মুসলমান, একটা মুসলিমদের ড্রেস পাঞ্জাবি ক্রয় করে। পাঞ্জাবি ক্রয় করার পরে ঈদের নামাজটা কোনো রকম শেষ করে ওই পাঞ্জাবিটা যে রেখে দেই, ওই পাঞ্জাবিটা আর পরে না। মনে করে যে এলাকার মানুষ কি বলবে, এলাকার মানুষ বলবে যে সে হুজুর হয়ে গেছে। আসলে আমরা মনে করি যে এলাকার মানুষকে আমরা বাধা মনে করি। আসলে না, এলাকার মানুষ কে কি বলল দেখার সময় নাই, কারণ আমার রবের জন্য আমি পড়ছি। এই পাঞ্জাবি তো আমার রসুলের সুন্নত। এই টুপিটা এলাকার যুবকরা টুপি পরতে চায় না, এমনকি টুপিটা সাথেও রাখতে চায় না। যখন নামাজে আসবে, অনেক সময় দেখা যায় নামাজে অনেক বড় বড় চুল নিয়ে সিজদায় গেলে চুল একেবারে মুখ ঢেকে যায়, এরপরে টুপি পরে না, বলে টুপি আনতে মনে নেই বা টুপিটা সাথে রাখে না। কেন? টুপিটা পরলে মানুষ বলবে যে সে ভালো হয়ে গেছে। ওই যে ভালো হয়ে গেছে কথাটা বলবে, সেটা মানুষ যেন না বলতে পারে, সে টুপিই পড়তে চায় না। সেজন্য হে যুবক, তুমি তোমার নিজেকে পরিবর্তন করো আল্লাহর জন্য। আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করো। আসলে আল্লাহ তাআলা বানাইছেন তো আল্লাহর জন্য, কিছু করার জন্য। এই দুনিয়াতে তুমি লোক দেখানোর জন্য যাই করো না কেন, কোনো কিছু কাজে আসবে না। যেটা আল্লাহর জন্য করবা সেটাই কাজে আসবে। এজন্যই তো আল্লাহ রসুল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল, মানে নিয়তের উপর নির্ভর করে। তুমি যদি আল্লাহর জন্য নিজেকে, আল্লাহর জন্য কিছু একটা করো বা নিজেকে পরিবর্তন করো, সেটা আল্লাহই প্রতিদান দিবে। আর যদি তুমি দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কিছু একটা পাওয়ার জন্য তুমি এমন একটা কাজ করো, ভালো কাজ করো, তাহলে তুমি এর বিনিময়ে সওয়াব পাইবা না, দুনিয়ায় পাইবা। সেজন্য বলি আল্লাহর জন্য কিছু করো, আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করো, আল্লাহর জন্য নিজেকে করো। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক। বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন, ইবাদত করে করে সময় কাটানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা এমনটা বলেন নাই যে সারাদিন ইবাদত করো। ইবাদত করো, ইবাদত করবা, তবে তোমার দুনিয়ার কাজও চালাইতে হবে। দুনিয়ার কাজগুলা, অর্থাৎ আল্লাহ তাআলা যে ইবাদতের জন্য বানাইছে, তবে যে সারাক্ষণ ইবাদত করতে হবে এমনটা নয়। আমরা তো খাওয়া দাওয়া করি। ইবাদত বলতে আমরা কি বুঝি? ইবাদত বলতে, ইবাদত, মূল ইবাদত হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত এবং তাসবিহ তাহলিল, এগুলো হচ্ছে ইবাদত। আর ইবাদতের বাইরে ইবাদত না কি কি, সেগুলা হচ্ছে আমরা খাবার খাই, এগুলো ইবাদত না। আমরা ঘুমাই, এটা ইবাদত না। আমরা পসরা পায়খানা করি, এটা ইবাদত না। তবে এগুলো আমরা কেন করি? ওই ইবাদতের সুবিধার জন্য আমরা করে থাকি। আর ইবাদত আমরা যদি ইবাদতগুলা করি এবং ইবাদতের সুবিধার জন্য যেই কাজটা করি, সেই কাজটাও ইবাদত বলে গণ্য হবে। সেজন্য প্রত্যেকটা ইবাদত করে করে কাটাইবেন, প্রত্যেকটা ইবাদত পরিপূর্ণভাবে করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক।